আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের সাধারণ সভা লালায় বিষ্ণুপুরে অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আজ রবিবার বেলা 12টার সময় লালায় বিষ্ণুপুর স্থিত আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে লালায় বিশিষ্ট নাগরিক তথা আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের কার্যনির্বাহী সদস্য বারীন্দ্র কুমার রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত আলোচনা সভার বিভিন্ন বক্তারা এই পরিষদের উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিস্তার আলোচনা করেন। এরপর লালায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠানে মুখ্য বক্তা আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের সর্বভারতীয় সহসভাপতি মনোয়ার হোসেন বড়বইয়া জানান যে সম্প্রতি নতুন দিল্লির লুধিয়ানায় শ্রী সাই অডিটোরিয়ামে সর্বভারতীয় সভাপতি জিপি সিং এর পৌরোহিত্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের রাষ্ট্রীয় সভায় রাষ্ট্রীয় সদস্য সুহেল আহমেদ লস্করকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড, হাইলাকান্দি জেলা ডিরেক্টর ফয়েজ উদ্দিন বড়বইয়া সদস্য বরীন্দ্র কুমার রায়কে ন্যাশনাল প্রাইড অ্যাওয়ার্ড এবং সর্বভারতীয় সহসভাপতি মনোয়ার হোসেন বড়বইয়াকে রাষ্ট্রীয় গৌরব অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই অ্যাওয়ার্ডের প্রাপকদের হাতে তুলে দেন অনুষ্ঠানের মুখ্য অতিথি সর্বভারতীয় চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী ভাগ্যশ্রী। মনোয়ার হোসেন বড়বইয়া আরও জানান যে আজকের সাধারণ সভায় আলোচনা বিষয় ছিল মানবাধিকার সংরক্ষণ, দুর্নীতিমুক্ত সমাজ, অপরাধমুক্ত ভারত, সামাজিক ন্যায়, রাষ্ট্রীয় একতা। হাইলাকান্দি থেকে সুপ্রিয়ান ডায়েসের রিপোর্ট। লিস্ট বাট নট লাস্ট, আমাদের এই কার্যালয়ের দায়িত্বে থাকা মিস্টার দিলওয়ার হোসেন লস্করকে গামছাটি বরণ করার জন্য আমি আমাদের ডিস্ট্রিক্ট ডাইরেক্টর ফয়াজউদ্দিন বড়বইয়াকে অনুরোধ করব। উনি আমাদের এই কার্যালয়ের অফিস ইনচার্জ মিস্টার দিলওয়ার হোসেন লস্কর। এবার আমাদের সংবর্ধনা পালা শেষ। এবার আমরা সাংবাদিক সম্মেলনে বসবো। ধন্যবাদ। ওটা তো তিনটা আগলা নাই, আগে বললাম না। এরপর আমাদের নবনিযুক্ত ন্যাশনাল পদের পদাধিকারী মোহাম্মদ সুহেল আহমদ লস্করকে গামছা দিয়ে বরণ করবেন আমাদের ডেপুটি চেয়ারম্যান মিস্টার মনোয়ার হোসেন। যেহেতু রাষ্ট্রীয় স্তরে একটি পদাধিকারী সুহেল আহমদ, আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো মানে আপনি এই পদে মানে কি অনুভব করছেন বা আপনার পরিকল্পনা কি, আমি আপনাদেরকে জানার চেষ্টা করব। সর্বপ্রথমে আমার সালাম নমস্কার। আমি রাষ্ট্রব্যাপী অ্যাওয়ার্ড পেয়ে খুব বেশি আনন্দিত এবং আমি সবাইকে জানাতে চাই যে হিউম্যান রাইটস বলতে কি বোঝায়। হিউম্যান রাইটস বলতে নিজের মানবাধিকার। আজকে আপনার নিজের ব্যক্তিগত ব্যাপারে কোনো অন্যায় হয়েছে, আপনি বলবেন কাকে বলবেন? আপনি যদি মনে করেন কোনো একটা অন্যায় হয়েছে আপনার সাথে, আপনি যাবেন কার কাছে যাবেন? আপনি শুধু ঘরে বসে তাকে তো হবে না। আপনি আসবেন, আমাদের কাছে আসবেন। আমরা ওপেনলি বসে আছি। আমাদের দিল্লি আমার স্যার ডক্টর বিপিসি এবং এনএসসি ন্যাশনাল অ্যান্টি কারাপশন কমিশন স্যার আমাদেরকে পার্সোনালি আধা ঘন্টার উপরে বসে বুঝিয়ে দিয়েছেন যে সমাজে কিরকম ভাবে কাজ করবে বা কিরকম কাজ আলোচনা করবে, পাবলিককে কিভাবে অ্যাওয়ারনেস দিয়ে যাবে। আমি শুধু এটাই বলতে চাইবো যে আপনারা যে কোনো প্রবলেমে যে কোনো অসুবিধাতে আমাদের কাছে নিশ্চিন্ত একদম ফ্রি মাইন্ডে কল করবেন। আপনার লাগে আপনার নাম্বার দিয়ে দিব, আপনাদের সাথে শেয়ার করে দিয়ে দেব। যে কোনো প্রবলেম হবে আমাদের কাছে কল করবেন। রাত্রে 12টা অবধি হোক,
দুইটা অঙ্কই হোক আমরা আপনার পাশে রাখবো। যে কোনো প্রবলেম হোক, যে কোনো ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ফাইন্যান্সিয়াল ভাবে হেল্প হোক, যে কোনো ধরনের প্রবলেম হেল্প হোক, আমরা এইসব ভাবে হেল্প করে দেবো, কোনো অসুবিধা হবে না। এবং দিল্লিতে গিয়ে আমাদের যে অনুভব ফিল হয়েছে আমি বলবো, বা যারা ইউথ আছে শিলচরের হোক বা করিমগঞ্জ হোক হাইলাকান্দি হোক, বেসিক্যালি আমি শিলচরের ছেলে এবং আমি একজন বন্ধুস্তরার ছেলে। আমি যেভাবে দিল্লি থেকে যেরকম ফিল করেছি আমি বলবো যে বাকি ইউথ গুলা এরকম আর আমাদের সাথে জড়িত হোক। জড়িত হলে বুঝতে পারবে যে আইএইচআর ট্রিপল সি আর এনএডাবল সি যেভাবে সহযোগিতা করেছে ইউথদের জন্য বা সোসাইটির ডেভেলপমেন্টের জন্য, খুব বেশি সাপোর্টিভ আছে। আপনারা জয়েন করুন, আপনাদের যে কোনো রকম সাপোর্ট পাবেন, সব দিকে সাপোর্ট পাবেন, সব গভর্নমেন্টের কোনো প্রবলেম অসুবিধা, সোসাইটির কোনো প্রবলেম হয় আপনারা ডাইরেক্ট স্যার আমাদেরকে ডাইরেক্ট বলে দেবেন, আপনার কোনো অসুবিধা বা সোসাইটির কোনো প্রবলেম ডাইরেক্ট আমাকে কল করবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো প্রবলেম হয়েছে আমাকে কল করবেন, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে কল করব। এবং বলে দিয়েছেন যে আমরা এপ্রিলের মধ্যে আমাদের আসামের চিফ মিনিস্টার এবং বিজেপির সাথে আমাদের সাক্ষাৎ হবে, মিটিং হবে, যাতে আমাদের কোনো প্রবলেম ফেস করতে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো হেল্প লাগলে উনি সমাধান করে দিয়ে দিবেন বা কোনো সাপোর্ট লাগে উনি দিয়ে দিবেন। তো এইসব এই ফ্যাসিলিটি গুলো আগে শিলচরের মধ্যে আমাদের মানে কোথাও যাওয়ার কোনো ফ্যাসিলিটি পয়েন্ট আছে না বা কোনো হেলথ মানে সার্ভিস পয়েন্ট বা কোনো হেলথ সেন্টার কোনো কিছু আছে না। আমরা এটাই বলবো আমাদের কাছে আসবেন, আপনার যে কোনো ধরনের প্রবলেম হোক, আপনার পার্সোনাল কোনো ইস্যু হোক, ফ্যামিলি কোনো সাপোর্টিভ ইস্যু হোক বা কোনো আপনার পার্সোনাল লিগ্যাল রাইটস ব্যাপারে লিগ্যালি যে কোনো পয়েন্টে কোনো ব্যাপারে যদি কোনো হেল্প লাগে আমাদের কাছে আসবেন। 101% আমরা হেল্প করব, নিঃস্বার্থে হেল্প করব। আমরা সোসাইটির লাগিয়ে আছি, আপনাদের লাগিয়ে আছি। আর এটাই বলে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। আরো একজন নতুন সদস্য পদ গ্রহণের জন্য আবেদনকারী মিস্টার হায়দার হোসেন চৌধুরী কাছাড় জেলা থেকে অবগত এসেছেন। ওনাকে গামছাটি বরণ করবেন হাইলাকান্দি জেলা ডাইরেক্টর ফয়াজউদ্দিন মুরবিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা এই মুহূর্তে আমরা প্রেস কনফারেন্সে আমরা যাব, কিন্তু প্রেস কনফারেন্সের পূর্বে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু করার জন্য আমি অনুরোধ করবো আমাদের সভাটি দিলওয়ার হোসেন লস্করকে। সেটা হাই না আওয়াজ দিব ভাই। পরবর্তীতে আমাদের সাথে সদ্য নবনিযুক্তি আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিল তথা ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশনের গত মাসে যারা নিযুক্ত হয়েছেন, তো তাদেরকে আমি আমাদের এই এত্র এলাকার একটা অফিস হিসাবে, অফিসের দায়িত্বে থাকা হিসাবে আমি গামছা দিয়ে বরণ করতে চাই। আমাদের বাইন্দ্র কুমার রায়কে, ওনাকে গামছা দিয়ে বরণ করবেন মিস্টার সাদিক আল আমিন লস্কর সাহেব। পরবর্তীতে আমাদের সদস্য অভিযানে আমাদের সাথে সংযুক্ত হওয়া সাদিক আল আমিন মোহাম্মদকে গামছা দিয়ে বরণ করার জন্য আমি দিলওয়ার হোসেন লস্করকে অনুরোধ রাখছি। এবারে আজকের এই সাধারণ সভার পর আমাদের যে আলাপ আলোচনা আছে এখান থেকে আমাদের সামনে আমাদের সাথে বর্তমান অবস্থায় নবনিযুক্তি হিসাবে আজকে আবেদন করেছেন, খুব শীঘ্রই পদ এসে যাবে জেলা স্তরে কাছাড় জেলা থেকে মিস্টার শাহিদুল হক লস্কর। ওনাকে গামছা দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ রাখবো আমাদের দিলওয়ার হোসেন লস্করকে। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমি
বিগত দিন থেকেই আমি এই সমাজসেবামূলক অনেকগুলা কাজ করে আসছি এবং ভবিষ্যতেও করে যাব। কিন্তু বর্তমানে আমি এই আই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এবং সায়েন্টিফিক কাউন্সিলের ব্যানারের নিচে আসার পরে আমি অনেক আনন্দিত এবং অনেক গর্বিত। আর আমি আমার উৎসাহ থেকে আমি আরো কিছু এগিয়ে যেতে চাই। আমি আমার জেলার যে সমাজের যেগুলা দুর্নীতি, সমাজের যেগুলা ভ্রষ্টাচার, সমাজের যেগুলা অপরাধমূলক কাজকর্ম আছে এগুলোর বিরুদ্ধে আমি আমার রক্ত এক বিন্দু থাকা পর্যন্ত আমি এই অভিযান চালিয়ে যাব এবং আমি আমার এই ডিস্ট্রিক্টের সম্পূর্ণ যত দুর্নীতি আছে সম্পূর্ণ দুর্নীতির থেকে আমি আমার এই সমাজের মানুষগুলোকে বাইর করে আনার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব এবং আমি আমার এই জেলার হাইলাকান্দি জেলার সব জনসাধারণের কাছে আমার আপনাদের মাধ্যমে আমার বিনম্র অনুরোধ, সবাই যেন আমাদের এই সংগঠনের দিকে এগিয়ে আসেন এবং আমার হাতটা মজবুত করার জন্য এগিয়ে যান। এই বলে আমার বক্তব্য। রাখবো আমাদের হাইলাকান্দি জেলা পদাধিকারী মিস্টার ফরাজউদ্দিন লস্কর। सपनों का एक नया सवेरा एक नया उड़ान স্লোগানের মাধ্যমে যে পাঁচটি এজেন্ডা নেওয়া হয়েছে সেটা হচ্ছে মানবাধিকার সংরক্ষণ, অপরাধ মুক্ত ভারত, ভ্রষ্টাচার মুক্ত সমাজ, সামাজিক ন্যায় এবং রাষ্ট্রীয় একতা। এইগুলোর উপর আজকের এই সাধারণ সভায় আলোচনা হয় এবং এইগুলো নিয়ে আমরা কিভাবে প্রগতি করতে পারি সেটার ব্যাপারে আজকের সভা অনুষ্ঠিত হয়। আচ্ছা, আমরা দেখেছি 2024 বার্ষিকী মানে আপনাদের যে সম্মেলন হয়েছিল সেখানে আমাদের এখান থেকে মানে আপনাদের এখান থেকে কে কি সম্মানে ভূষিত হয়েছে বা মানে কি বলবেন আপনি? ডেফিনেটলি এটা অনেক বড় গর্বের কথা যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিল তথা ন্যাশনাল অ্যান্টি কারাপশন কমিশনের পৌরোহিত্যে যে বার্ষিক সম্মেলন হয় আমাদের ভারতের রাজধানী নতুন দিল্লিতে, সেই বার্ষিক সম্মেলনে আমাদের বরাকভ্যালির গৌরব আমাদের মঞ্চে উপস্থিত আমার সোহেল আহমদ লস্কর সাহেব, ওনাকে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করা হয়, ন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড। তার সাথে সাথে আমাদের হাইলাকান্দি জেলা ডাইরেক্টর ফয়াজউদ্দিন বড়বইয়া, ওনাকে ন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড, বারেন্দ্র কুমারকে ন্যাশনাল প্রাইড অ্যাওয়ার্ড এবং আমাকে রাষ্ট্রীয় গৌরব সম্মান অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে। তার জন্য আমরা খুবই আনন্দিত। আসলে আমাদের উদ্দেশ্য অ্যাওয়ার্ড পাওয়া নয়, আমাদের উদ্দেশ্য সমাজের প্রতি এগিয়ে যাওয়া, সমাজের উন্নতির দিকে। তো আমাদের সামাজিক কাজকর্ম দেখে আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিলের চিফ কমিশনার ডক্টর বিপি সিং তথা ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশনের কমিশনার কেতন মোদিজি, ওনারা আমাদের কাজে খুশি হয়ে যে এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সেখানে আমাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছেন। এবং অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে এমন একটা ট্রাস্টের সাথে আমরা জড়িত যেটা সেই অনুষ্ঠানে খ্যাতনামা হিন্দি সিনেমার নায়িকা বাইতোশ্রী মহাশয়া ছিলেন। তো ওনার হাত থেকে আমরা পুরস্কার গ্রহণ করেছি। আচ্ছা, যেহেতু আপনি আইএইচআরসিসিসি এর ডেপুটি চেয়ারম্যান, তো আপনি আজকে এখানে বসে মানে বরাকবাসী তথা আসামবাসীকে কি বার্তা দিতে চাইবেন মানে আমাদের মাধ্যমে কি বলবেন? মিডিয়ার মাধ্যমে। জি, অবশ্যই এটাই যে দেখুন আমরা কে কোন ধর্মের লোক বা কে কোন সংগঠনের লোক বা কে কোন রাজনৈতিক দলের লোক, আমি সবার কাছে হাত জুড়ে অনুরোধ রাখবো এগুলো না দেখে মানবতার খাতিরে সর্বপ্রথম আমি সবাইকে এটাই বলতে চাই যে আমরা প্রথমে একজন ভারতীয় নাগরিক এবং ভালো ইনসান হওয়ার চেষ্টা করি। প্রথমে ভালো মানুষ হন, তারপর আপনার ধর্ম বা আপনার রাজনীতি বা আপনার ব্যবসা যা করার করুন, কিন্তু সর্বপ্রথম একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন। তার জন্য এখানে কোনো সংগঠনের সাথে জড়িত হতে হবে, কোনো দলের সাথে জড়িত হতে হবে এরকম কোনো কথা নয়। আমাদের এই আইএইচআর ট্রিপল সির পক্ষ থেকে আমি এটাই আবেদন রাখবো বরাকবাসীকে, প্রথমে
নিজের মধ্যে মানসিকতা তৈরি করুন এবং মানবতার খাতিরে সমাজের উন্নতির লক্ষ্য রেখে নিজের থেকে যা যা আপনার সাধ্য হয় সাধ্য অনুসারে আপনি সামাজিক উন্নতির প্রকল্পে একবার চিন্তা করুন। যদিও আপনি ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কোনো কিছু সাপোর্ট করতে না পারেন, বিভিন্ন সামাজিক কার্যসূচি দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যান, তাও যদি না পারেন নিজের শরীরে থাকা রক্তদান করুন। রক্তদান একটা মহৎ দান। আমি সবসময় রক্তদান করে এসেছি, আমরা সবাই করেছি, আমার 39 বার হয়ে গেছে। আগামী 24শে জানুয়ারি আমার 40তম হবে, কিন্তু সেটা আমি প্ল্যান করেছি 26 জানুয়ারি দান করব, তো রিপাবলিক ডে হিসাবে। যাই হোক, তো আমি এটাই অনুরোধ করবো সবাইকে, যদি কেউ কিছু না পারে আমরা যদি রক্তদান করে মানুষকে সাহায্য করি। রক্তদান মহৎ দান। রক্তদান যারা রক্তদান করে, আমি মনে করি সৃষ্টিকর্তার পর এই জগতে যদি কোনো মানুষ বা কোনো কিছু হয় যারা রক্তদান করে, তাদেরকে আমি সেই স্থান দেওয়ার জন্য দিতে প্রস্তুত। নেক্সট, স্তরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের এই যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিলের দিল্লিতে সভা হয়েছিল। তো আপনাদের মানে দিল্লির সেই কার্যালয়ে আপনাদের কি কি আলোচনা হয়েছে বা কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। সদ্য আমাদের 2024-এর বার্ষিক আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় নতুন দিল্লিতে, এবং এই সম্মেলনের পর আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার জন্য আলাদাভাবে আমাদেরকে গুরুত্ব দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিলের চিফ কমিশনার ডক্টর বিপি সিংয়ের ডাকে আমরা একটা রুদ্ররাত বৈঠক করি, এবং সেই বৈঠকে আমাদের এত্র এলাকা সহ শুধুমাত্র বরাকভ্যালি নয়, বরাকভ্যালি সহ পুরো আসাম প্লাস নর্থ ইস্টের ব্যাপারে সামাজিক উন্নয়নের লক্ষ্যে, সামাজিক প্রগতির লক্ষ্যে বিভিন্ন ব্যাপারে আলাপ আলোচনা হয়। এবং সেই বিভিন্ন ব্যাপারের মধ্যে উল্লেখ হচ্ছে আমাদের এই মুহূর্তে শুধুমাত্র নর্থ ইস্ট নয়, সমগ্র ভারতবর্ষে আমাদের প্রথম কাজ, আমরা এই মুহূর্তে চাইল্ড লেবারের উপরে একটা অ্যাওয়ারনেস করা, যাতে করে আজকের দিনে যেভাবে চাইল্ড লেবারে অনেক অনুপযুক্ত ছেলেরা মেয়েরা আজকে বিভিন্ন কাজে জড়িত আছে, সেটা কিন্তু একটা গিল্টি, একটা অনেক বিরাট বড় ভুল। তো সেই ব্যাপারে আমরা এটা নিয়ে আমরা অ্যাওয়ারনেস, অর্থাৎ অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা অগ্রসর হতে চাই। সে ব্যাপারে উনি আমাদেরকে আদেশ করেছেন। তার সাথে সাথে আমরা খুব শীঘ্রই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আসামের ডিজিপির সহিত আমাদের একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটা ব্যাপারে আমাদের সাথে আলাপ আলোচনা হয়। তার সাথে সাথে আমাদের আসন্ন দিনের বিভিন্ন সামাজিক কাজ এবং আমাদের এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিলের সাথে নতুনভাবে নিযুক্ত হয়েছে ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশন। তো এই ব্যাপারে আলাপ আলোচনা হয়, এবং এরই দুটো দিয়ে আমরা কিভাবে সমাজকে দুর্নীতি মুক্ত করতে পারি সেই ব্যাপারে বিভিন্ন কার্যকলাপ ব্যাপারে আমাদের সাথে আলোচনা হয়, যেগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এক একটা কার্যের সাথে আপনাদেরকে নিশ্চয়ই অবগত করাবো। আচ্ছা, আমরা যেহেতু দেখেছি আজকে আপনাদের এখানে একটি সভা অনুষ্ঠিত হয়েছে আপনাদের এই লালাতে, তো আজকের সভায় আপনাদের কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা আগামী দিনে আপনারা কি কি পরিকল্পনা করছেন তা নিয়ে একটু বিস্তারিত বলবেন। যে আজকে আমাদের যে সাধারণ সভা হয়, সেই সাধারণ সভা অ্যাকচুয়ালি আমাদের ছিল আমাদের বরাকভ্যালির যারা এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম কন্ট্রোলের সাথে জড়িত আছে ওনাদেরকে নিয়ে একটা আমাদের সাধারণ সভা হয়, এবং এই সাধারণ সভায় আমাদের বিভিন্ন আলাপ আলোচনার পর যেগুলো প্রস্তাব গৃহীত হয়, সেটা হচ্ছে আমাদের সমাজের উন্নতির লক্ষ্য নিয়ে আমরা কিভাবে সমাজ থেকে যারা সত্যিকারের সমাজদরদী লোক আছে এই আমাদের বিশেষ করে বরাকভ্যালিতে, তাদের কাছে আমরা কিভাবে পৌঁছতে পারি, এবং এটার একটা উদ্দেশ্য যে সদস্য অভিযান, যাতে করে আমরা মানুষকে আমাদের সাথে বেশি করে জড়িত করতে পারি। যত বেশি আমরা মানুষ জড়িত করতে পারবো, তত বেশি আমরা সমাজের জন্য এগিয়ে যেতে পারবো, সেই উপরে আমাদের আলোচনা হয়। তার সাথে সাথে আমাদের বার্ষিক সম্মেলনে আসন্ন বছর অর্থাৎ 2025-এর যে 4-5টা এজেন্ডা নিয়ে সম্মেলন হয়, তো সেই সম্মেলনে আমাদের এখানে উপস্থিত আমার নবনিযুক্ত রাষ্ট্রীয় স্তরের সোহেল আহমেদ লস্কর, হাইলাকান্দি জেলা প্রভারী ফায়াজউদ্দিন বড়বইয়া, বারীন্দ্র কুমার রয় এবং সাদিক আলামিন লস্কর। তো আমরা যেহেতু এখানে উপস্থিত হয়েছিলাম, যেগুলো সম্মেলনে আলাপ আলোচনা হয় সেই ব্যাপারে আজকের এই সভায় অবগত করি সবাইকে যারা যেতে পারেননি।
তো সেদিকে হচ্ছে কিভাবে আমরা আমাদের মানব অধিকারকে সংরক্ষণ করা যায়, মানব অধিকার সংরক্ষণ। কারণ আমরা